আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথমে সালামটা দিয়ে নিলাম আপনাদের সামনে, যেহেতু অনেক দিন ধরে আসবো আসবো বলে আসা হচ্ছে না, হঠাৎ করে এসে পড়লাম। আমাদের পাশের গ্রামে বা আমরা যে এলাকায় থাকি, সাভার আশুলিয়া নবীনগর, এখান থেকে দামরাইল দিয়েও আসা যায়। যারা ওইদিকে থাকেন মানিকগঞ্জ বা ঢাকার এদিকে, এটা একটা প্রতি বছরেই জানুয়ারির 1 তারিখে মেলাটা শুরু হয়। অনেক দিন যাবৎ, প্রায় 1 মাস যাবৎ এই মেলাটা থাকে, কিন্তু এবার যে কতদিন থাকবে এটা আসলেই বলা যাচ্ছে না, যেহেতু সামনে নির্বাচন, সেজন্যই কিছু বলা যাচ্ছে না। অনেকে শুনতেছি যে 20-25 দিন থাকতে পারে বা 15 দিন এরকম থাকতে পারে। তবে এই মেলাটায় অনেক কিছুই এখানে পাওয়া যায়। আপনি আপনার সাংসারিক জীবনে যেগুলো দরকার, থালা বাসন, চাকু এবং সব কিছু পাওয়া যায় এখানে। দেখেন 6টা প্লেট দামাদামি করা হচ্ছে। এটা হলো আরএফএলের প্লেট। আমরা এখানে ভাবছিলাম কিছু জিনিসপত্র কিনবো। আপনারা যদি চান এখানে ঘুরতে এসেও আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্রয় করতে পারেন। আর এখানে দেখেন শিশুদের জন্য, আসলে যে কোনো জায়গায় যাবেন শিশু এবং মেয়েদের জন্য আকর্ষণীয় কিছু দোকানপাট এখানে বসানো হয়। ছেলেদের তুলনায় মেয়েদের এবং শিশুদের বা ছোটদের জন্য বেশি আকর্ষণীয় জিনিস পাওয়া যায়। দেখেন এখানে আমরা একটি দাম করতেছিলাম। যাই হোক, এগুলো অনেকটি ভালো দামাদামির ভিতরে। কেজি ভাও কেজি ভাও দামটা একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়, কিন্তু আসলে বেশি হলেও জিনিসগুলো ভালো। এটা হলো গোরাফির মাজার। এখানে মাজারের অংশটা আমি ভিডিওতে ধারণ করিনি, যেহেতু গিয়েছিলাম। এখানে সব পাগলের কারখানা, পাগলের আড্ডাখানা, সেজন্য ওটাকে আমি ভিডিও ধারণ করিনি। আপনাদের এই মেলায় কিছু দার্শনিক জিনিস দেখানোর জন্য আমি এটা দিলাম। আসলে এখানে কি কি পাওয়া যায় দেখেন, সব ধরনের অনেক কিছুই পাওয়া যায়। আপনারা সময় পাইলে অবশ্যই পরিবার এবং বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন। এটা হলো গোরাফির মাজার, নামটা বলে দিলাম। এ হলো পার্কের একটা শিশুদের এবং বড়দের খেলার একটা আয়োজন। এখানে মূলত সব কিছুই পাওয়া যায়। দেখেন আচার, এখানে শিশুরা খেলার মতন অনেক দার্শনিক, দৃষ্টিনন্দন করা, মানুষের মনোরঞ্জন করা, আনন্দ দেয়। আসলে এখানে প্রতি বছরই আসা হয় একবার করে, যেহেতু শীতের দিনে মেলাটা বসে, তাই একটু ঘোরাফেরাও হলো, শরীরটাও একটু ক্লান্তি দূর হলো। দেখেন শিশুদের খেলারা, অনেকটি সময় অনেকেই আসে এখানে একটু ঘোরাফেরা করার জন্য, একটু আনন্দ উপভোগ করার জন্য। তাই ভাবলাম যে এই জিনিসগুলো আপনাদের সামনে একটু শেয়ার করলে ভালো হয়। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বা সে দেখে কমেন্ট করে যাবেন। আর এখানে খাবারের তুলনা তো অসাধারণ। আপনি কি খাবেন, মিষ্টি থেকে শুরু করে মানে সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। এই নৌকাটায় আসলে ওঠার একটা রিস্ক বলতে না, কিন্তু আসলে দোলনার মতন। এখানে এটাও খুবই সুন্দর, একটু ওঠা যায়। এখন যেহেতু বিকাল টাইম চালিয়ে দিচ্ছে, আমরা একটু ঘোরাফেরা করার পরে যখন দেখবে এখন লোকজন একটু কম, অনেক লোকজন এসে পড়বে, তখন আসলেই আর থাকা যাবে না, কারণ লোকজনের ভিড়ে চলাটা খুবই কষ্টকর। বিভিন্ন ধরনের আচার এখানে পাওয়া যায়। আমরা ছোট ছোট কাট করে ভিডিওটি করেছিলাম, যেহেতু আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য। দেখেন প্রতিটি খালি শুধু একজনকে বসিয়ে এই জিনিসটা চালানো হচ্ছে। আর ওই যেখান থেকে যে লাভটা দেয়, এখানে আবার ভূতের ঘর আছে,
ভূতের ঘরের অনেক কিছু পাওয়া যায়, একজন দিয়েই চালানো হয়েছে। প্রতিটাই খালি আছে, শুধু একজনই চলছে। এখন একটু আসলাম আচারের ঘর, এগুলো বেশিরভাগ মেয়েদের খুবই পছন্দ। আচারগুলো বিভিন্ন ধরনের আচার, এখান থেকে জিনিসগুলো খুব আকর্ষণীয় জিনিস, অনেক খুব সুন্দর। আপনারা চাইলে অবশ্যই এখান থেকে আসতে পারেন এবং প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট বা একটা শেয়ার বা একটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।